দায়িত্ব স্বীকার তো করছো না। দায়িত্ব স্বীকার করলে এই যে আমার যাওয়ার ডেটটা ঠিক হয়ে গেছে, গোছ গাছ হয়ে গেছে, অলমোস্ট সবই রেডি, তুমি তো কিছু বলছো না। না, তুমি যদি দায়িত্ব নিতে চাইতে সত্যি, তাহলে তুমি তো আমার সঙ্গে যাওয়ার কথা বলতে, তাই না? তাই না? তাহলে আমিও তো এই কথাটা বলতে পারি যে তুমি কেন একবার আমাকে বলনি যে রূপকথা তুমি আমার সঙ্গে চলো। জানো রূপকথা, পৃথিবীতে কিছু কিছু কথা থাকে যেগুলো মুখ ফুটে বলার অপেক্ষা রাখে না। ধরে নাও এটাও তেমনই একটা কথা। আমি ভেবেছিলাম আমার মনের কথা তুমি নিজেই বুঝে নেবে। তোমাকে মুখ ফুটে বলতে কেমন সংকোচ হচ্ছিল, নিজেকে কিংবা হ্যাংলা মনে হচ্ছিল। হ্যাংলা? এটা আবার কোত্থেকে এলো? মানে আমার কাছে কিছু বলতে তোমার নিজেকে হ্যাংলা মনে হয়? না মানে আমি আমি তোমায় বললাম না একটু আগে, আমি মানুষটা এইরকম। তুমি আমার যত দেখবে, যত চিনবে, যত বুঝবে, তত অবাক হয়ে যাবে। তোমার মনে হবে এই লোকটাকে ভালোবেসেছি আমি, এই লোকটা আমার হাজব্যান্ড। হয়তো কখনো কখনো সেটার জন্য তোমার খারাপ লাগতে পারে। তুমি না সত্যি ভীষণ খারাপ। হ্যাঁ, ভীষণ খারাপ তুমি। মানে যখনই আমি নতুন করে একটু ভাবনা চিন্তা করব, স্বপ্ন দেখার চেষ্টা করব, অমনি এসে সবটা নষ্ট করে দিতে খুব ভালো লাগে না তোমার? রাগ করো না প্লিজ, রাগ করো না। আমি না রাগ করব না, তোমার মতো মানুষের উপর না রাগও করা যায় না। তুমি রেগে আছো দেখতে, তুমি ভীষণ রেগে আছো দেখতে পাচ্ছি। আচ্ছা আমি ওভাবে বলিনি। আমি আসলে কি জানো, আমি মানুষটা কেমন সেটা জাস্ট বোঝাতে গিয়েছি তোমায়, তার বেশি কিছু নয়। কেন সেটা বোঝাতে গেছো কেন? এটা তোমার দায়িত্ব। তুমি মানুষটা কিরকম সেটা আমাকে বুঝিয়ে দেওয়াটা কি তোমার দায়িত্ব, না তুমি কেমন সেটা আমার নিজের থেকে বুঝে নেওয়াটা দায়িত্ব? বলতে পারো? ওকে ওকে, বলতেও পারবে না। I'm sorry রূপকথা। You should be। কিন্তু ঠিক আছে, মানে এবার তুমি এবার রাগ করতে হবে না প্লিজ, একটুখানি মানে আসলে আমার কথাটা ভাবো। আমি তো সবকিছু নতুন করে এক্সপ্লোর করছি জীবনে, আবার ইনফ্যাক্ট আমি তোমাকেও আমার জীবনে আবার নতুন করে এক্সপ্লোর করছি। যে আমার বাড়ির লোকের জন্য তোমার এত ভাবনা চিন্তা, এত ভালোবাসা, এত মায়া মমতা, রেসপন্সিবিলিটি সব আমায় মুগ্ধ করেছে। সত্যি কথা বলতে কি, এরপরে আমি আর তোমায় ছেড়ে থাকার কথা ভাবতে পারি না রূপকথা। মুশকিল হচ্ছে কি সেটা আমিও পারি না। আমার জীবনে কবে যে কিভাবে ভালোবাসা চলে এলো এরম ভাবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। সবচেয়ে বড় কথা, আমাদের মধ্যে যা যা ঘটনা ঘটেছে, তারপর আমার মতো একটা মেয়েকে যে তুমি ভালোবেসে ফেলবে, এটা তো আমি কোনোদিন ভাবতেই পারিনি। ভুল। কি ভুল? আই মিন তুমি যে ভুল ভেবেছো সেটা নিশ্চয়ই প্রমাণ করতে পেরেছি আমি। তা পেরেছো। তাহলে এবার আমার সঙ্গে চলো না প্লিজ। কি হলো? কিন্তু এইভাবে যদি আমরা দুজনে একসঙ্গে জিনিসপত্র প্যাক করে বাড়ি থেকে চলে যাই না, তাহলে মেজো মামু আর বাড়ির বড়দের খুব শকিং লাগবে। আচ্ছা আমরা একটা কাজ করি, তুমি এখন রওনা দাও, গিয়ে ওই দিকটা সামলাও, আর আমি ততক্ষণে আমার গোছগাছ করে নেব। আর এই সংসারে যা কিছু সেটেলমেন্টের দরকার আর কি, সেগুলো সব আমি দেখে নিচ্ছি। এর মধ্যে আমার ধারণা সেগুলো আমি করে নিতেও পারবো। এই যেমন ধরো দীপ্তদা, ওকে তো এখনো হসপিটাল থেকে ছাড়াই হলো না, কলিদির সংসারটা তো সেভাবে এখনো সেটেলমেন্টের দিকে গেলই না, সেই দিকটা একটুখানি নজর রাখতে হবে। আর ইমনের এই যে সামনে এত বড় একটা পরীক্ষা, ওর উপর কিছুতেই কিন্তু এত দায়িত্ব দিয়ে দেওয়া যাবে না। এছাড়াও সংসারে আরো কিছু খুঁটিনাটি আছে, সেটা যদি আমি... কি হলো, তোমার আরো কিছু মনে পড়লো? রূপকথা, এই সব কিছু তোমার ভেতরে ছিল, তুমি শুনে দেখতে পাওনি না, দেখতে চাওনি তাই দেখতে পাওনি। আজ দেখো তোমার ভেতরে যা যা আছে সে সবটুকু শুধু তুমি দেখছো তা তো নয়, বাকিরা সবাই দেখতে পাচ্ছে।
নাও ইউ আর এম্বারেসিং মি। ডোন্ট। এখানে এম্বারেসড হওয়ার কি আছে বলো? নেই না? রূপকথা, তুমি বুঝতে পারছো না পুরো পুরো বিষয়টার জন্য আমার কি অহংকার হচ্ছে তুমি ভাবতেও পারবে না। আচ্ছা, তো মহা মুশকিল, এতে অহংকার করার কি আছে বলো তো? যেটা স্বাভাবিক আমি তো সেটাই করেছি। এই নিয়ে যদি তুমি কথা বলো তাহলে সেটা তো আমার এম্বারেসিং লাগারই কথা, না কি? এই নিয়ে কিছু বলো না, দেখো যেটা স্বাভাবিক সেটুকু শুধু আমায় করতে দাও। ঠিক আছে, আমি তোমায় কিছু বলবো না আর। তুমি তোমার বিবেচনায় যেটা ঠিক মনে হবে তুমি সেটাই করো। সত্যি তো আমি আসলে স্বার্থপর হয়ে যাচ্ছিলাম, নিজের স্বার্থে তোমাকে আমার কাছে টেনে নিয়ে যেতে চাইছি। বাকিদের এটা খারাপ লাগতেই পারে, বিশেষ করে বাড়ির বড়রা, তাদের তো বয়স হচ্ছে, আর বয়স হলে মানুষের তো ছেলে মেয়েদের উপর ডিপেন্ডেন্স বাড়ে, তখন তারা তাদের বাইরে যেতে দিতে চায় না, এটাই স্বাভাবিক। এই যে কলি কদিন আগে আমেরিকা যেতে চেয়েছিল, মানে যাওয়ার কথা হয়েছিল। সত্যি তো বাড়ির সবাই কিরম রিয়াক্ট করলো। তাহলে এবার বুঝেছো যে কেন আমি যেতে চাইছি না? ঠিক, ঠিকই তো। তবে কি জানো রূপকথা, আমার বাড়ির লোকেরাও খুব সেন্সিবল। তুমি দেখো মেজবাবু তোমায় বলবে, কদিন পরেই হয়তো বলবে, রূপকথা বাদশাটা কিন্তু একা আছে ওখানে, তুমি যাও, বেশি দেরি করো না। সে তো বটেই, তুমি তো অপেক্ষা করে বসে আছো যে কত তাড়াতাড়ি মেজমামু এই কথাখানা বলবে। যত তাড়াতাড়ি বলবে তুমি তত তাড়াতাড়ি খুশি হবে। বারে, নিজের বউকে নিজের কাছে নিয়ে গিয়ে রাখবো, এতে খুশি অখুশির কি আছে? এটাই তো স্বাভাবিক, না এটাই তো হওয়ার কথা। তাছাড়া দেখো ওটা আমার দুর্গম জায়গায়, পাহাড়ে আমাকে একা একা থাকতে হবে, সেটাও ভাবো তুমি। কি ভাবি বলো তো? ভাবতে গেলে তো এই তথ্যটাই উঠতে আসে যে এতদিন তুমি একা একাই থাকতে। রূপকথা, তখন একটা সম্পূর্ণ অন্য জীবনে ছিলাম আমি, অনেক কিছুর মধ্যে, মানে অন্য অনেক কিছুর মধ্যে জীবনটা আমার ডুবে ছিল। সত্যি কথা বলতে কি, একটা ভয়ঙ্কর অভিমান আমাকে সমতলের থেকে অনেক অনেক দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল, আর আমি সেসব কথা ভাবতে চাই না। ভাবতে না চাইলেও এটা তো সত্যি যে সব কিছুর জন্য দায়ী শুধু আমি। কে জানি, হয়তো সেসব কিছু ছিল বলেই আমাদের সম্পর্কটা আজ এত শক্ত, এত মজবুত জায়গায় দাঁড়িয়ে আছে। দেখো তোমাকে আমাকে, আমাদের দুজনকে অনেক অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে তো, তাই আজ আমার আর কোনো ভয় নেই, আমরা আর কোনো পরীক্ষায় হারবো না। তুমি দেখো যে কোনো পরীক্ষায় জিতে যাবো আমরা এবার। তবে একটা কথা বলবো তোমায়, প্লিজ বেশি দেরি করো না, তাড়াতাড়ি এসো আমার কাছে। আমার অনেকদিন অভ্যেস, আমি যখন ভালো থাকি, খুব ভালো থাকি, একটা ভয় তখন কাজ করে ভেতরে ভেতরে। এই যে দেখুন আমি এত আনন্দে আছি, এত ভালো আছি সবকিছু নিয়ে, তো কেন জানি না ভেতরে একটা একটা অজানা আশঙ্কা কাজ করছে আমার। কিসের আশঙ্কা? জানি না, তো হয়তো আমি মানে কথায় বলে ঠিক বোঝাতে পারবো না। আমার খালি মনে হয় এই যে এত কিছু, এত স্বপ্ন, এত প্রেম, এত ভালোবাসা, এই সব বোধহয় শেষ হয়ে যাবে, মানে সব বোধহয় মুছে যাবে খুব তাড়াতাড়ি। কথা বলো না বাদশা, আমার না সবকিছু কিরকম নড়ে যায়। আসলে আমার পায়ের তলার মাটিটা আমি খুব কষ্ট করে পেয়েছি, তো এই সমস্ত বললে যেন মনে হয় কেউ জোর করে আমার পায়ের তলা থেকে মাটিটা এমনি করে টেনে নেবে, আর আমার খুব ভয় করে। না না, এর ভয় পেও না, ভয় পেও রূপকথা, এরম নয়। হয়তো তোমার জন্য সব বিপদ কেটে যাবে আমার, তুমি আমার কাছে থাকলে আমার সব ভয়, সব আশঙ্কা দূর করে আমার শক্ত হাতে ধরে রাখতে পারবে। আরে সেই জন্যই তো আমি নিয়ে যেতে চাইছি কাছে। খুব তাড়াতাড়ি আমি তোমার কাছে চলে আসবো। হ্যাঁ, খুব তাড়াতাড়ি, তুমি শুধু একটু অপেক্ষা করো। বেশ, তাহলে আমি তোমায় দিন 15 সময় দিই, চলবে? কুসুম দোলা